গ্রামীণ শিল্প, এই শিল্প সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অন্নের সংস্থান করছে। আমাদের চিরাচরিত যে পরম্পরা, সেই পরম্পরাকে ধরে রেখেছে। এখানে আমাকে যে রিসাটা দেওয়া হয়েছে, এটা হাতে বোনা, ঘরে বসে আমাদের মা বোনেরা তৈরি করেছে। এই রিসা আজকে সারা পৃথিবীতে বিখ্যাত। আমাদের তাঁত শিল্পীরা, আমাদের রাজ্যের তাঁত শিল্পীরা এই যে রিসাগুলো তৈরি করছে, এটা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সমস্ত পৃথিবীতে এর চাহিদা বেড়ে গেছে। এতে করে আমার রাজ্যে যারা এই তাঁত শিল্পের সঙ্গে জড়িত, এই শিল্পের সঙ্গে জড়িত, সেই সমস্ত মা বোনেদের, ভাইদের না বললেন না হয় খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেবমা, এবং তিনি আরেকজন রয়েছেন, তিনি তাপসকান্তি দাস উপস্থিত হয়েছেন। এই তাপন বাবু এবং জয়দেব বাবু তাঁত শিল্পীকে উন্নয়ন করার জন্য নিরন্তরভাবে আমাদেরকে সাজেশন দিতে অনুরোধ করছেন। আমি আবেদন করি, বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজকে আপনারা সামিল হবেন। খোয়াই জেলার তাঁত শিল্পীকে সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন, সেই উন্নয়নমূলক আপনারা কর্মসূচি সামিল হবেন। এবং যেহেতু সময় আমাদের কম, আমরা তো সবসময় বক্তব্য রাখি, যার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, আমাকে পূর্ব ত্রিপুরার মহারানী রাজ পরিবারের মেয়ে মহারানী পিটি সিং দেবমাকে বিপুল ভোটে পদ্মপূজনে ভোট দিয়ে জয়যুক্ত করবে। উনাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এদেশে মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন সুনাগরিকের দায়িত্ব পালন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, কেন আমরা বিজেপিকে ভোট দেব, কেন আমরা মোদীজিকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা নিঃসন্দেহে এক কথায় বলতে পারি, এই ভারতবর্ষের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আমাদের এই ১৬০ কোটির দেশ ভারতবাসীকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, বিকশিত ভারতের স্বপ্ন, এই বিকশিত ভারতের স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, আমাদেরকে মোদীজিকে আরো বেশি ভোট এবং বেশি আসনে আগামী লোকসভা নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত করে ভারত। আমাদের রাজ পরিবারের সদস্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে এখানে উইভার সেলের উদ্যোগে যে কার্যক্রমটা হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবার পর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে ক্ষমতায় বসার পর থেকে সমাজের একেবারে অন্তে যারা বসবাস করে, একেবারে শেষ পর্যায়ে যারা বসবাস করে, সেই সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের জীবন মানের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন ধরনের প্রকল্প রচনা করেছেন এবং তা বাস্তবায়িত করছেন।